আচ্ছা জয়, তুমি প্রফেসরকে নিয়ে এত কেন ভাবছো? দেখো, উনি তো রোজ রোজ আসবেন না। তাছাড়া আমরা মাকে ফুল টাইম পাবো। প্লিজ বোঝার চেষ্টা করো। এখন তো তোমার সব কথাই মেনে নিতে হবে। আগে যদি জানতাম, এই বিয়েতে আমি কোনোদিনই মত দিতাম না, কিছুতেই না। মাকে ছেড়ে কোনো ছেলে ভালো থাকতে পারে? আপনি ফিরে চলুন মা। নিজের ছেলে, বউ, ঘর সংসারের চেয়েও একজন অন্য লোক তোমার এত আপন হয়ে গেল। মা, আমি অনেকে কোনোদিনই মেনে নিতে পারবো না। আমি অনেকে কোনোদিনই মেনে নিতে পারবো না। আচ্ছা, একটু কাউকে বলে দেবেন আমার জিনিসপত্রগুলোকে 5 নম্বর ঘর থেকে 8 নম্বর ঘরে নিয়ে যেতে হবে। 8 নম্বরের? হ্যাঁ। উনি তো চলে গেছেন। চলে গেছেন মানে? কোথায় গেছেন? জানি না, আপনাকে এই চিঠিটা দিয়ে যেতে বলেছেন। মানসী দেবী, আপনি যতই স্মৃতি আর ছবি দিয়ে জিতেন দার তৈরি ত্রিভুজটা জোড়া লাগাবার চেষ্টা করুন না কেন, সেটা কোনোদিনই সফল হবে না। তবু স্বামীর কর্তব্য পালন করার জন্য আমার দায়িত্ব বহন করে চলেছেন, যেটা সমাজের চোখে অন্যায়। তাই আমার একান্ত অনুরোধ, জয়ন্তর ডাকে সাড়া দিয়ে আপনি সংসারে ফিরে যান। আপনার এই ফিরে যাবার পথে আমি যেন বাধা হয়ে না দাঁড়াই, তার জন্যই আগের বারের মতন এবারেও আমি না বলে চলে যাচ্ছি। আবার হয়তো আমাদের দেখা হবে, তখন যেন সংসারে আপনাকে মাথা উঁচু করে সংসার করতে দেখতে পাই। আমার জন্য ভাববেন না, আপনাদের দেওয়া বন্ধুত্বকে অবলম্বন করে বাকি জীবনটা আমি কাটিয়ে দেব। কি করছো কি মা? মা, তারপরেই আপনারা মানসী দেবীকে অন্তরায় নিয়ে এলেন, রাইট? হ্যাঁ। আচ্ছা জয়ন্ত বাবু,
আপনার মা যখন বাড়িতে মাঝে মাঝে এরকম বিহেভ করতেন তখন আপনারা কি করতেন? বাবা মাকে ডক্টরের কাছে নিয়ে যেতেন। তারপর ডক্টর কিছু মেডিসিন প্রেসক্রাইব করতেন, মা খেয়ে ভালো হয়ে যেতেন। সেই মেডিসিনগুলো কি ছিল? দুই একটা নাম, অন্তত একটা প্রেসক্রিপশন যদি আমাকে দিতে পারতেন। একটা। আমি চেষ্টা করব ডক্টর। ডক্টর যে করেই হোক আমার মাকে ঠিক করে দিন। I need your help. I will try. আমি চেষ্টা করব। থ্যাংক ইউ ডক্টর। তাহলে কাল সকালে আমরা ফিরে যাই। ওকে। তুমি শুধু একবার বলো তুমি আমি চিনতে পেরেছো, তুমি আমি ক্ষমা করেছো। জয়, জয়, মা 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 আমার শোনো, আমার শোনো। এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।